বন্ধুরা, নিউজিল্যান্ড তো হলো, এবার অস্ট্রেলিয়ার পালা। এটা বলছে কারা? ভারতীয়রা। অপরদিকে কাংলা ও ভিখারিদের ভরসা এখন অস্ট্রেলিয়া। কারণ কাংলারা বলছে ভারত জিতে ভুল করেছে, কারণ সামনে রয়েছে মাইটি অস্ট্রেলিয়া। আচ্ছা, তাদের প্রিয় দল অস্ট্রেলিয়া এখন সামনে রয়েছে, কাজেই ভারত জিতে বড্ড ভুল করেছে। ভারত যদি না জিতত তাহলে তাদের সামনে সাউথ আফ্রিকা পড়তো এবং তারা একটু সম্মানের সঙ্গে হারতে পারত। कौन है ये लोग? कहां से आते हैं? এটা বলছে বাংলাদেশ এবং পাকিস্তান, যাদেরকে আমরা ভালোবেসে বলি কাংলাদেশ এবং ভিকারিস্তান। 4 তারিখ মঙ্গলবার অর্থাৎ আগামীকাল পুরো বাংলাদেশ এবং পাকিস্তান জুড়ে ঈদ উদযাপন হবে, কারণ সেমিফাইনালে ভারতকে হারাবে অস্ট্রেলিয়া। টেভিস হেড বাংলাদেশ এবং পাকিস্তানের আলালে দুলাল, কারণ সেই তো এখন ভরসা। কারণ টেভিস হেডই পারে কাংলাদের এবং ভিখারিদের একটু শান্তি দিতে। তাদের টিভিগুলো ভেঙেছে, তার পয়সা উসুল করতে টেভিস হেডই পারে। নিজেরা তো কিছু করতে পারলাম না, এলাম কেলানি খেয়ে চলে গেলাম। তাই এখন অস্ট্রেলিয়া দিয়ে তাকিয়ে আছি, আর অস্ট্রেলিয়াও ভাবছে পুরো টুর্নামেন্টে কেউ তো আমাদের চ্যালেঞ্জ করতে পারবে না, যদি পারে একমাত্র ভারতই পারবে। তাই ভারতকে আগে হারাতে হবে। সকলে ভাবছে ক্রিকেটে জিততে গেলে ভারতকে হারাতে হবে, কিন্তু একদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এই সকল দলগুলি ভাবছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল এদের কী করে আউট করব, এবং কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা খেলছে না, মোহাম্মদ শামি, এদেরকে কি করে ডিফেন্স করব, এদেরকে কি করে মারবো, মানে এদের বলে কী করে ছক্কা চারগুলো মারবো, সেই প্র্যাকটিস করছে। অপরদিকে আমাদের দুই পড়শি ভিখারি এবং কাংলা, দুই পড়শি চিন্তা করছে আমরা তো জিততে পারবো না, আমাদের অকাত নেই, আমাদের ব্যাটসম্যানরা মাঠে গেলেই হেগে দেয়, ফাটু কাঁপে, তাদের বিপি পড়ে যায়, সুগার নেমে যায়, তাদের সুস্থ শরীর অসুস্থ হয়ে যায়, তাদেরকে স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে আসতে হয়। কাজেই আমরা তাদেরকে তো মাঠে হারাতে পারবো না, তাহলে আমরা কাজ করি, তাদের পিছনে কাঠি করা শুরু করি। বর্তমানে দুবাইয়ে গিয়ে রিপোর্টিং করছে বাংলাদেশের কিছু সাংবাদিক। তারা বলছে ভারত আরামে, বাকিরা ঘুরে ঘুরে দিশেহারা। जलवा है हमारा। মানে ভারত আরামে একটি হোটেলে, একটি শহরে বসে আছে এবং একই স্টেডিয়ামে তারা খেলে খেলে অভ্যস্ত হয়ে গেছে, মানে একই পিচে খেলে তারা অভ্যস্ত হয়ে গেছে, ওখানকার পরিবেশের সঙ্গে তারা মানিয়ে নিয়েছে এবং ভালো খেলছে। অপরদিকে বাকি দলগুলো, বিশেষ করে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এরা ঘুরে ঘুরে কষ্ট পাচ্ছে, কারণ কালকেই খেলে গেল নিউজিল্যান্ড দুবাইয়ে এসে, আজকে বাদে আবার আগামীকাল খেলবে অস্ট্রেলিয়া, মানে পরপর দুটি দলকে খেলতে হবে অন্য ভেন্যুতে। কিন্তু ভারত ওখানে কন্টিনিউ প্রথম থেকেই খেলছে, 19 তারিখ থেকে ভারত ওখানেই রয়েছে, বা তারও আগে থেকেও ভারত ওখানেই রয়েছে, এবং ওই পিচে তারা প্র্যাকটিস করছে এবং ওই হোটেলে তারা রয়েছে, ওই ওয়েদারের সঙ্গে তারা মানিয়ে নিয়েছে। তাই ভারত এক্সট্রা সুবিধা পাচ্ছে। এটা বলছে কারা? বাংলাদেশ, পাকিস্তান, মাঝে অস্ট্রেলিয়া পিপ পিপ করছিল, বাট অতটা নয়, কিন্তু ইংল্যান্ড অবশ্যই করছে, কারণ সবই তো ওই একই গোত্রের মাল না। কিন্তু যে সকল রিপোর্টার এই ধরনের রিপোর্টিং করছে যে ভারত আরামে, বাকিটা ঘুরে ঘুরে দিশেহারা, আমি তাকে প্রশ্ন করতে চাই, হ্যাঁ রে কাংলা, ইউএই তো তোদের পিছনে লাথি মেরে বার করে দিয়েছে, তো এখনো যাসনি ওখান থেকে, না বেহায়ের মতো পড়ে আছিস কেন? তোদের টিম তো কবেই নাচতে নাচতে চলে গেছে। তারা ওই সান্ত্বনা পুরস্কার বাবদ, মানে পার্টিসিপেট করার জন্য যে সান্ত্বনা পুরস্কার তারা পেয়েছে, সেটা নিয়েই তারা খুশি থেকে, মানে অল্পেতে খুশি হয়ে তারা দুবাই ছেড়ে চলে গেছে, এবং পাকিস্তানে গিয়ে দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ হেরেছে এবং একটা ম্যাচ ড্র হয়েছে, বলে খুব ভালো খুব ভালো, আমাদের মান সব বেঁচে গেল। আমার ড্রেসিং রুমে বাংলাদেশি প্লেয়ারদের
উৎসব দেখছিলাম যে তারা হাসি খুশি মেজাজে রয়েছে, তারা ভাবছে ভাই বাঁচা গেল বাঁচা গেল। অপরদিকে পাকিস্তান ভাবছে হায় রে কপাল, হোস্টিং করেও একটা ম্যাচ জিততে পারলাম না, এটা তো ভাই একটা রেকর্ড হয়ে গেল। হোস্ট করার পরে কোনো ম্যাচ জিততে না পারাটাও একটা রেকর্ড, যেটা পাকিস্তান করে ফেলেছে। कौन है ये लोग, कहां से आते हैं? হ্যাঁ রে কাংলা, তোদের টিম তো কবেই চলে গেছে, দুটি টিমই চলে গেছে, একটা নয় দুটো টিম। লোকের থাকে একটা টিম, ওদের হচ্ছে দুটো টিম। সে দুটো টিম কবেই চলে গেছে লাথি খেয়ে, তোরা এখন ওখানে বসে বসে কি ছিটছিস ভাই? যাসনি কেন? এদিকে বলছিস কি আইসিসি হেডকোয়ার্টার রয়েছে দুবাইয়ে, কিন্তু পরিচালিত হচ্ছে মুম্বাই থেকে, এই ধরনের সংবাদ বানাচ্ছিস। ভাই কিছু ভালো সংবাদ বানা, কিছু ভালো নিউজ দে মানুষকে, তোদের দেশের ক্রিকেট কি উন্নতি করা যায়, তোদের দেশের ক্রিকেটটা আরও ভালো কী করে হবে সেদিকে মন দে। ওই ভারতে কাঠি করতে থাকলে কাঠি করতে থাকবি, আর নিজের দেশে ক্রিকেট তলানিতেই যাবে। সবার থেকে একটি মাত্র বাপ, আর কাংলাদের হয় একদিনের জন্য বাপ। কারণ এরা প্রতিদিনই বাপ চেঞ্জ করে। যেমন ধরুন গতকালকে এদের বাপ ছিল কে? নিউজিল্যান্ড। এরা নিউজিল্যান্ডকে সাপোর্ট করছিল, পাকিস্তান এবং বাংলাদেশিরা নিউজিল্যান্ডকে সাপোর্ট করছিল। যে নিউজিল্যান্ড হেরে গেল, এখন এদের সবচেয়ে ভরসাযোগ্য বাপ হচ্ছে কি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া একটা দল যারা কিনা ক্রিকেট খেলে, তারা ভারতকে হারাতে পারে। যখন নিউজিল্যান্ড ভারতের মাটিতে এসে ভারতকে টেস্টে হারিয়েছিল, কাংলাদের উৎসাহ ছিল দেখবার মতো। যদিও বাংলাদেশে এই মুহূর্তে পলিটিক্যাল ইনস্টেবিলিটি চলছে, ওখানে রাজনৈতিক অস্থিরতা চলছে, সেই কারণে ওখানে উৎসব ঠিকঠাক পালিত না হলেও যদি সেমিফাইনালে কালকে হেরে যায় তাহলে দেখতে পাবেন উৎসব কাকে বলে। কাংলায় এসে কিছু রিপোর্টার আবার এটাও বলছে ভারত নাকি আইসিসিকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে, তাই তাকে যেমন ইচ্ছে তারা ব্যবহার করে। কারণ ভারত আইসিসির সবচেয়ে বড় রেভিনিউ কন্ট্রিবিউটার, তাই টাকা দিয়ে আইসিসিকে কিনে রেখেছে ভারত। আবার এটাও প্রশ্ন করছে টাকায় কি সব? হ্যাঁ, এই প্রশ্নটা তোরাই করতে পারিস, তোদের মতো কাংড়াই করতে পারে। কারণ যাদের কাছে টাকা নেই তারাই বলবে টাকাই কি সব, যার কাছে টাকা আছে সে বলবে টাকাই সব। কারণ যে লোকের টাকা নেই সে 5 স্টার হোটেলে খেতেও পারবে না, সে দুটো ভাতের জন্য লাফালাফি করবে, মানে কী করে দুটো চাল কিনে ফুটিয়ে খাবো সেদিকে লাফালাফি করবে। আর যে টাকা আছে সে বলবে ভাই চাল কেউ ফুটিয়ে খায়, ফোন করলে বাড়ি চলে আসে খাবার, কে এত কষ্ট করে? টাকা থাকলে তোর কষ্ট করতে হবে না, টাকা থাকলে ভালো পোশাক পাবি, টাকা থাকলে ঘর বানিয়ে ভালো করে থাকতে পারবি, টাকা থাকলে তোর মান সম্মান সবই থাকবে, তুই মানুষকে সাহায্য করতে পারবি, তুই বড় সমাজসেবক হতে পারবি, তুই নতুন তো কিছু ইনোভেশন করতে পারবি, সব দিক থেকে তুই এগিয়ে যেতে পারবি টাকা থাকলে, যেমন আজকে আমেরিকা এগিয়ে গেছে। তাই বাংলাদেশের মতো পাকিস্তানের মতো ভিখারিগুলোই বলে যে টাকায় কি সব, কখনো আমেরিকা বলবে না যে টাকায় কি সব, কখনো ইউরোপ বলবে না টাকায় কি সব। ওরা জানে টাকাটাই সব, কারণ এই জগতে বাঁচতে গেলে টাকাটা প্রয়োজন, অক্সিজেনের মতো প্রয়োজন। যেমন এই যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিটা যে হলো হাইব্রিড মডেলে হলো, এর পিছনে কিন্তু টাকা। বিসিসিআই পাকিস্তানকে বলছে যত টাকা নিবি নে, বাট এটা হাইব্রিড মডেলেই হবে। তখন পাকিস্তান বলছে খুব ভালো কথা, আমরা রাজি, টাকা দিলে কি লাগে। অপরদিকে ওদেরই চামচারা বলছে টাকায় কি সব। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।